করব, ভালোবাসবো, তারা যে আমার জন্য যে কষ্টটা সহ্য করেছেন, আমি যত কিছুই তাদের জন্য করি না কেন, এটা মা বাবার হক আদায় হয় না। মা বাবার জন্য আমি যত কিছুই করি না কেন, আমৃত্যু পর্যন্ত করে গেলাম, কিন্তু মা বাবা আমার জন্য যত কিছু করে গিয়েছেন এর একটা অংশেরও হক আদায় হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বাইতুল্লাহের তাওয়াফ করছিলেন। তিনি দেখলেন ইয়ামানের একজন ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে তিনি বাইতুল্লাহ তাওয়াফ করছেন। ইয়ামানি ওই ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি কি মনে করেন এই যে আমি আমার মাকে কাঁধে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করলাম, এমত অবস্থায় আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, দেখো, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করা অবস্থায় যতবার তোমার কারণে ব্যথিত হয়েছে, তোমার কারণে দীর্ঘশ্বাস তিনি ছেড়েছেন, এর একটা দীর্ঘশ্বাসেরও হক আদায় এখনো পর্যন্ত হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? মাকে কাঁধে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করছেন, এমত অবস্থায় যখন আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করা হলো, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মা তোমাকে গর্ভে ধারণ থেকে নিয়ে যতদিন পর্যন্ত তোমাকে লালন পালন করেছেন, এই লালন পালন করতে গিয়ে তোমার মাধ্যমে যত ব্যথিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, এর একটা